আসসালামু আলাইকুম। ২০২৫ শিক্ষাবর্ষে ৮ম শ্রেণীর নতুন বই আইসিটি বিষয়ের সূচিপত্র সহ আজকে আমরা রিভিউ দেখে নিব। প্রথমত সূচিপত্র দেখে নিই। প্রথম অধ্যায়ে থাকছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব, কম্পিউটার নেটওয়ার্ক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার, স্প্রেডশিটের ব্যবহার, শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। চলো ভিতরে দেখে নিই বইটি কেমন রয়েছে। অধ্যায়ের নাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। তো এখানে দেখো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব নিয়ে আলোচনা করেছে। এটা কতটা গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অর্থাৎ আইসিটির। এরপরে এখানে দেখো কর্ম সৃজন ও কর্মপ্রাপ্তিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এরপরে এই যে আলোচনা আছে এখানে যোগাযোগের ক্ষেত্রে এরপরে ব্যবসায়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। এরপরে হচ্ছে যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ। এরপরে চিকিৎসা ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব। এরপরে নমুনা প্রশ্ন, এই যে এখানে প্রশ্ন দেওয়া আছে, বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন। এরপরে হচ্ছে দ্বিতীয় অধ্যায়, নাম হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। তো কম্পিউটার নেটওয়ার্ক দেখো আলোচনা করেছে নেটওয়ার্কের ধারণা প্রথমে, এরপরে অংশের আবার বিস্তারিত আলোচনা করেছে, টপোলজি নিয়ে আলোচনা করেছে, টপোলজি, ট্রি টপোলজি, এরপর হচ্ছে টপোলজি, এরপর নেটওয়ার্কের ব্যবহার নিয়ে আলোচনা করেছে। ব্যবহার দেখো লিখা, এরপর নেটওয়ার্ক নির্দিষ্ট যন্ত্রপাতি, এরপর হচ্ছে এই যে সুইচ, রাউটার, মডেম, স্যাটেলাইট ও অপটিক্যাল ফাইবার, যে সিএমইউই। এরপর নমুনা প্রশ্ন। এরপরে তৃতীয় অধ্যায়, নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার। এই যে এখানে আলোচনা করেছে অনেকগুলো। কম্পিউটার নিয়ে আলোচনা করেছে, অনলাইন পরিচয় ও তার নিরাপদ, সাইবার অপরাধ, দুর্নীতি নিরসন, তথ্য অধিকার ও তথ্য অধিকার আইন। এরপরে নমুনা প্রশ্ন। চতুর্থ নাম হচ্ছে স্প্রেডশিটের ব্যবহার, যে স্প্রেডশিট, অ্যাবাকাস, ক্যালকুলেটর, কম্পিউটার, এখানে রো কলাম, যেখানে শাখা প্রশাখা আছে। এরপরে নমুনা প্রশ্ন এবং পঞ্চম অধ্যায় সর্বশেষ, নাম হচ্ছে শিক্ষা দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার। দৈনন্দিন জীবনে ইন্টারনেটের ব্যবহার, শিক্ষা জীবনে ইন্টারনেটের প্রভাব, দৈনন্দিন সমাধানে ইন্টারনেটের ভূমিকা। এরপর হচ্ছে ইমেইল। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো যখন তোমরা বইটি হাতে পাবে তখন তোমরা বুঝতে পারবে। তো এখানে এখন অনুশীলনী আসবে, এই যে নমুনা প্রশ্ন, এই সৃজনশীল। ভিডিও